আজ লাঞ্চের মেনুতে রয়েছে কোলাম ভাত, সাথে রয়েছে ঘি, রয়েছে ডিম ভাজা, রয়েছে আলু ভর্তা, স্যালাড, রয়েছে মুসুরির ডাল লাউ দিয়ে। আলু ভর্তা, ডিম ভাজা, স্যালাড আর রয়েছে ডাল। লাউ আর উচ্ছে দিয়ে ডাল করেছি, কিন্তু ডালটা পরেই খাবো। ঘি নিয়েছি একটুখানি, একটু ঘি দিয়ে মেখে খাবো। গরম গরম ভাত তো, ভাবলাম একটু ঘি খাওয়া যাক। ঘিটা একদম ভাতের মধ্যেই নিয়েছি আজকে, যদি সুন্দর করে ঘিটা একদম মাখা মাখা হয়ে যায় ভাতের মধ্যে। একটু সল্ট নিই, এর মধ্যে একটু আলু ভাতে মাখি। আজ বেশি রান্না করিনি তো, তার জন্য একটু ঘিটা নিয়ে এলাম। ডাল আর ডিম ভাজা, ভাত। ঘরের অনেক কাজ ছিল, সিম্পল ডাল আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো। হুম, অনেকদিন বাদে ঘি দিয়ে মেখে খাচ্ছি। তো ডিম ভাজাও মাখি। তোমারও ডিমের মধ্যে লঙ্কা টঙ্কা থাকলে আমাকে দিয়ে দিও। প্রথম পাতে ঘি দিয়ে খাওয়া না এমনিও খুব ভালো। ঘিটা আমাদের শরীরের জন্য খুব দরকার। যাদের হচ্ছে বাত বডি, মানে হাড়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, তাদের হচ্ছে সব শুকিয়ে যাচ্ছে বলে অবশ্যই ঘি খেও। সকালবেলা 1 চামচ খেয়ে নিও খালি পেটে, আর এরকম ভাতের মধ্যে প্রথম পাতে ঘি ভাত, খুব উপকার পাবে। কোনো বয়স্ক মহিলা বাড়িতে থাকলেও অবশ্যই সকালবেলা ঘি খাবেন। যত বয়স বাড়বে শরীরে কিন্তু তত ড্রাইনেস বাড়বে, শরীর তত শুকিয়ে যাবে ভিতর থেকে, কোষ মরে যাবে, তখনই কিন্তু শরীর দুর্বল হয়ে পড়ে। শরীর তখন জলের সাথে সাথে ফল আর ঘি, এই জাতীয় জিনিস কিন্তু শরীরে দরকার। তার জন্যই তো এত বাতের প্রবলেম বাড়ছে। বাতের প্রবলেম, হাঁটু ব্যথা, এগুলো ঢুকতে গিয়ে ঘি খাবেন। ঘি, ঘিয়ে তৈরি রান্না নয়, এরকম প্রথম পাতে কাঁচা ঘি মেখে খাবেন। আর সকালবেলা একদম খালি পেটে এমটি স্টমাকে 1 চামচ ঘি। উপকার পাবেনই পাবেন। চোখে ছানি পড়ে যাচ্ছে, বয়স হচ্ছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না, চোখ ড্রাই হয়ে যাচ্ছে, ঘি খাবেন সকালবেলা উঠে। যদি চামচে করে ঘি খেতে অসুবিধা হয়, যে এমটি স্টমাকে কিন্তু ওটা খেতে হবে কিছু না খেয়ে। প্রথমে উষ্ণ গরম জল খেয়ে নেবেন, তারপর ঘিটা খেতে হবে চামচে করে, বড় চামচে 1 চামচ। আর গিলে ফেলবেন না, মুখের মধ্যে দিয়ে পুরো লালার সাথে মুখের মধ্যে রাখবেন। তারপর ওই ঘিটা না মুখের মধ্যে জল হয়ে যাবে, তারপর গিলে নেবেন। ঠিক আছে? এবার ধরুন অনেকে এটা করতে পারবেন না, বলে না ঘি খেতে না আমার বমি পেয়ে যাবে, আমার কষ্ট হয়। আমার মাকে আমি বলেছি, আমার মা এটা বলেছে যে ঘি খেতে পারবো না মামন, কষ্ট হয়। তো তাদের জন্য বলছি, গরম উষ্ণ জলের মধ্যে ঘিটাকে গুলে নেবেন, দিয়ে আস্তে আস্তে সিপ নিয়ে নিয়ে খাবেন, ভালো লাগবে। ওটা পারবেন। এখন তো বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়েদের চোখে চশমা, চোখ শুকিয়ে যাচ্ছে ওদের। ঘি খাওয়াবেন, একদম মাস্ট। ঘি, ডক্টর বলবে না, ডক্টর পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধ খাইয়ে দেবে। ঘরে এনে ঘি খাওয়াবেন, ওদের ঘি খাওয়ানো শেখান। পিজা বার্গার নয়, ঘি, খাঁটি ঘি। একদম 2000 টাকা দিয়ে ঘি কিনবেন, দিল না ঘি বাচ্চার জন্য। 1 চামচ করে খাওয়াবেন, ভাতের সাথে মেখে প্রথম পাতে ঘি দিয়ে ভাত খাওয়াবেন। কাশি সর্দি এটা ওটা কত রোগের থেকে নিরাময় হবে ওর শরীর, দেখবেন। সব ছোট ছোট বাচ্চা, চোখে চশমা আমাদের বাড়িতে, 3-4 বছর বয়স, দামি দামি ওষুধ খায়। এসব জিনিস বলো, কিচ্ছু জানে না।
ওষুধে তো কেমিক্যাল। কি হবে ওই কেমিক্যাল খেয়ে? ফ্যাক্টরিতে তৈরি। যে করবে উপকার পাবে, তোমারই বাচ্চার উপকার হবে, তাই না? ঘি খাওয়াবে, ঘি, দামি ঘি, 500 টাকায় 1 কেজি। ওর মধ্যে বাজে তেল মেশানো, পাম অয়েল, ভেজিটেবল অয়েল, ওগুলো মেশানো। 500 টাকায় 1 কেজি ঘি, ওটা ঘি নয়, ওটা বাকবাস জিনিস, ওটা বিষ। ওটা খাবেন না। পয়সা নেই, সর্ষের তেল খাইয়ে দেবেন বাচ্চাকে। সর্ষের তেল তো খেতে পারবে না বাচ্চা, তার জন্য বলছি ঘি। আর সবচেয়ে ভালো হচ্ছে তিলের তেল, একদম পিওর তিলের তেল। ছোট এনে 1 চামচ খাই দেবেন বাচ্চাকে। আস্তে আস্তে দেখবেন ওর চোখের জ্যোতি বাড়বে, আস্তে আস্তে ওর যে চোখটা শুকিয়ে যাচ্ছে, সাইনাসের প্রবলেম আপনাদের বাড়িতে কারুর, এগুলো খান। সকালবেলা উঠে ঘি খান, 1 চামচ, বড় চামচের 1 চামচ ঘি খেয়ে নিন। এই রোগগুলো হয় কেন? বডি শুকিয়ে যাচ্ছে, ড্রাইনেস আসছে আপনার বডিতে ভিতর থেকে। উপকার পাবেন, পাবেনই পাবেন। দারুণ হয়েছে ডালটা। কুচি দিয়েছি কিন্তু অতটা তেতো হয়নি, খুব সুন্দর লাগে খেতে, আমার খুব ভালো লাগে। হুম, দারুণ লাগছে। লঙ্কা ডালের। আগে আমাদের মধ্যে কত ঘিয়ের চলন ছিল, মানুষে কত ঘি খেত, হ্যাঁ, ইন্ডিয়ানরা। এখন গরুও নেই, ঘিও নেই। গরুর উপরই আমরা অত্যাচার করি, আর সেই গরু বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর লোকে বলে ঘি খাবেন না, এই খাবেন না, ওই খাবেন না। ভালোবাসতে হবে, পশু পাখিকেও ভালোবাসতে হবে। পশু পাখিও ঢেলে দেবে, প্রকৃতিও আপনাকে ঢেলে দেবে। আমাকে তো ডক্টর একদম ঘি খেতে বারণ করে দিয়েছিল, জানো। তবে যখন আয়ুর্বেদে গেলাম, ওনারা আমাকে ঘি খেতে বললেন। আমার এত হাঁটুতে সমস্যা হয়ে গিয়েছিল, আয়রন ডেফিসিয়েন্সি হয়ে গিয়েছিল। তাহলে আমাকে তো ডক্টর খেতে বারণ করেছে, অত বড় হসপিটালের ডক্টর আমাকে বারণ করে দিয়েছেন। তেল নিষিদ্ধ, বলেছে ওয়েট কমাতে হবে। তখন আমার প্রচুর ওয়েট বেড়ে গেছে। বলছে ওয়েট ওয়েট আপনাকে ম্যানেজ করতে হবে, আপনি ঘি খাবেন না, তেল খাবেন না। তারপর আমি এর কথা বিশ্বাস, আমার মন মানেনি। আমি চলে গেছি আমার সামনে আয়ুর্বেদ সেন্টারে। তখন উনি বললেন ঘি খাবেন, তেল খাবেন। আমি কি বলছেন, আমাকে তো বারণ করে দিয়েছে। বলছে না খাবেন, ঘিয়ে রান্না, পরোটা ভেজে, ওরকম না, একদম খাঁটি ঘি সকালবেলা চামচে করে নিয়ে খাবেন। আমার ওয়েট ম্যানেজ হয়ে গেছে, আমি কত 10 কেজির কাছাকাছি ওয়েট কমিয়ে ফেলেছি। আর 16 ঘন্টার ফাস্টিং। কোনো রোগ হবে, আরো যাতে রোগটাকে গেড়ায়, তার ব্যবস্থা করে দেবে এরা। রোগটা আরো বাড়বে। তাহলে এবার আপনার হাঁটুটাকে আমরা স্টিলের হাঁটু লাগিয়ে দেবো। প্রথম বলি ওষুধ খান, আপনার হাঁটুতে সেরকম কিছু হয়নি। 6 মাস ওষুধ খান। এই ওষুধ খেয়ে তো অর্ধেক লোক সেরে গেছে। তারপর তুমি তো 6 মাসে সুস্থ হবে না ওই ওষুধ খেয়ে। তুমি গিয়ে বলবে আরে আমি তো সুস্থ হচ্ছি না ডাক্তার বাবু। বলবে ওফো, এই ওষুধ খেয়ে তো কত লোক সুস্থ হয়ে গেছে, আপনি হলেন না, আসলে আপনার মধ্যে সুস্থ হওয়ার ক্ষমতাই নেই। এবার আমরা আপনাকে একটা স্টিলের হাঁটু লাগিয়ে দেবো। বলে বাহ, কি ভালো। পশ্চিমবঙ্গে দিদি নাম্বার 1-এর মতন পয়সা যাদের আছে, তারা সোনা হাঁটু লাগিয়ে দেবে। পয়সা পয়সা, যত পয়সা তত দামি হাঁটু, তাই না? যে হাঁটুটা আছে, যে শরীরটা আছে, সেটাকে আমরা সুস্থ করবো না।
নিজেকে সুস্থ রাখতে হবে। আগেকার দিনের আয়ুর্বেদ ডক্টররা, আগেকার দিনের মুনি ঋষিরা যদি পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধকে সত্যি ইম্পর্টেন্ট হতো, ভালো হতো, ওনারাই তাহলে এটা বার করে ফেলতেন। ওনারা এই জড়িবুটির সাথে ওই জড়িবুটি, ওই পাতার সাথে সেই পাতা, হিমালয় থেকে পাতা এনে, নির্যাস থেকে এই এই ওষুধ, নিম পাতা হলুদ দিয়ে মিশ্রণ করে এই ওষুধ, এই টাইমে বসন্তের সময়, সরস্বতী পুজোয় নিম পাতা খাও, হলুদ খাও, গায়ে মাখো, ওনারা সব কিছু বলে দিয়ে গেছেন। যতদিন পারো নিজেকে সুস্থ রাখো। তারপর যখন দেখবে সব শেষ হয়ে গেছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, তখন তো আছেই স্টিল, তাই না? ঘি খাও, বেশি করে ঘি, তিলের তেল, এগুলো খাও একদম ডাইরেক্ট। যখন দেখবে বডি ড্রাই হয়ে যাচ্ছে, আর ফল খাও। সাইনাসের প্রবলেম, মাথা যন্ত্রণা, ওরে বাবারে উঠতে পারছি না, বরকে বলছো এই যাও না গো পাশের দোকান থেকে একটা পাতা ছিঁড়া ওষুধ নিয়ে আসো, ওটা বলবে না। বরকে বলবে যাও না গো পাশে দেখো না গো ফলের দোকান থেকে কি ফল বসেছে, তরমুজ, আনারস, বা ধরো তালের শ্বাস, ভালো ভালো সব ফল, গরমকালে শীতকালে যে সময় যে ফল নিয়ে আসো না গো, খাই। দেখবে খাবে, তোমার মাথা ব্যথা, সাইনাসের প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম চলে যাবে। আর সকালবেলা, পরের দিন সকালবেলা উঠে 1 চামচ ঘি খেয়ে নেবে, উষ্ণ উষ্ণ জলে ঘি খাবে বা এমনি ঘি খেয়ে নেবে। চা কফি বেশি খাবে না, দেখবে সুস্থ থাকবে। আমার পর রাগ করো না এসব বলি বলে, করো গিয়ে রাগ, এটা তোমার কর্ম, তাই না? এটা তোমার কর্ম। ভাতে বেশি নিয়ে নিচ্ছি গো, অনেকটা ভাত বেশি নিয়ে নিয়েছি, প্রথমেই বেশি নিয়ে নিচ্ছি নাকি আজকে আমার খাওয়ার খোরাকটা কম আছে। আমি নেচারকে খুব ভালোবাসি, নেচার, প্রকৃতি খুব ভালোবাসি, খুব সম্মান করি। যারা তোমরা নেচারকে ভালোবাসবে, নেচারও তোমাদের ভালোবাসবে, পথ দেখাবে, সঠিক পথ দেখাবে নেচার। তোমরা যারা আমার চ্যানেল রেগুলার দেখো না, নেচারও হয়তো তোমাদের আমার দ্বারা কোনো মেসেজ দিচ্ছেন। আমি নেচার খুব ভালোবাসি, নেচারকে খুব সম্মান করি, পুজো করি নেচারকে। আমি যে কথাগুলো বলি থেকে পড়ে বলি, কোনো কিছু বইয়ের পাতা থেকে শিখে বলি না, থেকে শিখেছি জীবনে, তাই বলি। আর বলবো, বলবো, এর জন্যই চ্যানেলটা খুলেছি, এটা আমার কর্ম, তাই না? আমি বলবো। সবাই তো আর একরকম হয় না, হাতের 5টা আঙুল তো সমান হয় না। আমি একটু অসমান, সকলের মতো নই, আমি কি করব? গ্রামগঞ্জে দেখি, গ্রামের ভিডিও গুলো দেখি, নিজেদের ক্ষেত, নিজেদের মানে ফল ফসল, মাছ, নদীর মাছ, সবকিছু কি নেই। এখন তারা বড় বড় ইউটিউবার হয়ে যাচ্ছে, আর যেই বড় ইউটিউবার হয়ে যাচ্ছে ফ্যামিলি নিয়ে চললো ব্যাঙ্গালোর, ফ্যামিলি নিয়ে চললো ইসে কি যেন বলে, আরো কি সব চেন্নাই মেন্নাই চললো, পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধ খাওয়াচ্ছে। শাক সবজি এগুলো খাও বেশি করে, সকালবেলা উঠে থানকুনি পাতার রস খাও, সুস্থ হয়ে যাবে। যত বাইরে যাবে, যত এইসব জায়গায় আসবে, এটা তোমাকে কি দেবে? অপারেশন করবে আর অপারেশন করবে, শুধু অপারেশন। আমরা একটা ভালো খাবার পাই না। আর এখন গ্রামগঞ্জের লোকেরা ভাবছে যে শহরের লোকেরা তো দামি দামি ওষুধ খায়, আমরা আমাদের পরিবারকে দামি দামি ওষুধ খাওয়াবো। শহরের লোকেরা আবার মরছে, শহরের লোককে তো শুষে খাওয়া হয়ে গেছে, এবার গ্রামের লোক দেখবে তুমি রোজ ওষুধ খাচ্ছ, মাসের পর মাস ওষুধ খাচ্ছ, তোমার ফ্যামিলিতে যে অসুস্থ সে সুস্থ হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না সে সুস্থ? এত বড় বড় ডাক্তারের কাছে যাচ্ছ, ব্যাঙ্গালোর চেন্নাই চলে আসছো, ডাক্তার তোমাদের যে ওষুধগুলো দিচ্ছে, সুস্থ হচ্ছে না তোমরা।
তোমার পরিবারের লোকেরা সুস্থ হচ্ছে না কেন? দুর্বল, কাহিল, ওষুধটা খাচ্ছে, হ্যাঁ এনার্জি পেয়ে যাচ্ছে, তারপর আবার নেতিয়ে যাচ্ছে কেন? এই ডাক্তারটা ঠিক আছে, ওষুধটা চেঞ্জ হয়ে গেল, ডাক্তারটা চেঞ্জ হয়ে গেল। একবার ভাবো, ভাবো। বাই।